এজন্য আমার ভাইরা অনুরোধ করে বলবো, মিলাদুন্নবীর আলোচনা করবেন, মিলাদুন্নবীর স্লোগান দিবেন, মিলাদুন্নবী পালন করবেন, নফল ইবাদত 100 বার করেন ফরজ আদায় করার পরে। কথা কি বুঝে আসতেছে? কথা কি বুঝে আসতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, 5 ওয়াক্ত নামাজ, আমার নবীর সিরাত, রমজান মাসের রোজা, আমার নবীর সিরাত, মাল হইলে হজ পালন করা, আমার নবীর সিরাত, মাল হইলে জাকাত দেওয়া, আমার নবীর সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষের সাথে ব্যবহার করা, আমার নবীর সিরাত, স্ত্রীর সঙ্গে যেইভাবে রাসূল ব্যবহার কথা বলেছেন সেইভাবে ব্যবহার করা, আমার নবীর সিরাত, ব্যবসা বাণিজ্যে রাসূলের সুন্নত তরিকায় করা, আমার নবীর সিরাত, গোটা জিন্দেগিটাকে রাসূলের সাথে করা। কথা কি বুঝে আসতেছে? বুঝে আসতেছে? বুঝে আসতেছে? মিলাদুন্নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, সিরাতুন্নবী, 63 বছরের জিন্দেগি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠার জন্যে তাইফের জমিনে মাইর খাইছেন, প্রয়োজন যদি হয় আপনাকেও মাইর খাইতে হবে। আমার রাসূল সোয়াবে আবি তালেবের ভিতরে জেলখানায় ছিলেন, যদি দিনের প্রয়োজন হয় আপনাকেও জেলখানায় যাইতে হবে। রাসূল নির্যাতিত হয়েছেন, সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন, আপনাকেও প্রয়োজন হলে নির্যাতনের সম্মুখীন হতে হবে। আজকে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন আবু জেহেল রাসূলকে গালি দিয়েছে, শুধুমাত্র একটা শব্দ বলেছেন, সেই শব্দটা হলো মাজনুন, অর্থ হলো পাগল। জিজ্ঞেস করেন শাইখুল হাদিসকে, সিয়াসিত্তা যারা পড়ায়, ওই সমস্ত মুহাদ্দিসিনে কেরামকে, কোরআন শরীফের তাফসীর যারা করেন তাদেরকে এই শব্দের বাহিরে কোনো শব্দ দিয়া আবু জেহেল রাসূলকে গালি দেয় নাই। আবু জেহেল, আবু লাহাব রাসূলকে কোনোদিন মৃত্যুক বলে নাই, রাসূলকে কোনোদিন কাজ্জাব বলে নাই, রাসূলের চরিত্রহীন কোনোদিন বলে নাই, রাসূলের সন্ত্রাসী কোনোদিন বলে নাই। আমার বাংলাদেশের নাস্তিক আর মুর্তাদারা রাসূলকে সন্ত্রাসী বলেছে, নারী পাগল বলেছে, চরিত্রহীন বলেছে। তার মোকাবেলায় শাপলা চত্বরে রক্ত আমরাই দিয়েছি তোমাদেরকে। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক 3 প্রকারের দায়িত্ব দিয়া পৃথিবীতে প্রেরণ করেছেন। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার হলো তুমি নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী। দ্বিতীয় নম্বর হলো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী। 3 নম্বর হলো তোমার নবুয়তির ডেট এত তারিখ পর্যন্ত। বাংলা বুঝেন নাই? নির্দিষ্ট এলাকার জন্য নবী, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী, নির্ধারিত সময় সীমার জন্য নবী। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, যদি এইটুক বুঝে থাকেন, যেমন হযরতে মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী, ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইল গোষ্ঠীর নবী, নির্ধারিত এলাকা, নির্ধারিত জাতিগোষ্ঠী, নির্ধারিত সময়। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছরের নবী। বুঝাইতে পারলাম কিছু? এবার বাকি ওয়াজটা আপনারা করবেন, আমার কথা শেষ। আমি আর ওয়াজ করব না। সব কথা এখন জেল থেকে বেরোয়ার পর আর আমি বলি না, কারণ 2 বছর খাইতেইছি তো, আবার কোন কথা বললে কোন ফেস লাগে, এই জন্যে কিছু শ্রোতাদেরকে দিয়ে বলায়, কারণ সামনে যদি আবার অ্যারেস্ট হয় আপনারা শুদ্ধা। কথা বুঝে আসতেছে? এইটুক বুঝে থাকলে বাকি ওয়াজটা আপনারা করে দিবেন, আমি চলে যাব। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এলাকার বা কোন এরিয়ার নবী? নাসিরনগর, সরাইল সহ, কদ্দুর? যে এবার মনে রাখতে সুবিধার্থে সংক্ষিপ্ত একটা শব্দে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আমার আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমার হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহর রবের এরিয়া যদ্দূর, আপনার নবুয়তির এরিয়া তদ্দূর। রবের এরিয়াটা বোধ হয় মেঘনা নদীর পার পর্যন্ত, বঙ্গোপসাগর কদ্দূর? জি, আমি রাব্বুল আলামিন,
আরশ কুরসি লৌহ কলমের জন্য আমি আল্লাহ রব, আপনি রাহমাতুল লিল আলামিন। আরশ কুরসি লৌহ কলমের জন্য আপনি নবী, আমি রব্বুল আলামিন। জান্নাত জাহান্নামের আমি রব, আপনি জান্নাত জাহান্নামের নবী। আমি আসমান জমিনের রব, আপনি আসমান জমিনের নবী। আমি কুল সৃষ্টি জগতের রব, আপনি কুল সৃষ্টি জগতের নবী। বুঝাইতে পারলাম? এবার অতীতে যত নবী আগমন করেছেন নির্ধারিত ডেট, জি গতকাল দোকানে গেলাম রুটি কিনতে, যাইয়া দেখলাম ডেট দেখতে শুরু করছি, রুটিওয়ালা দোকানওয়ালাকে হুজুর এটা গতকালের ডেট বিসরাইলে মাত্র সামনে আছে একদিন। এখন আপনি শপিংয়ে দোকানে যে কোনো জিনিস কিনতে গেলে বিস্কিটের প্যাকেট ডেট দেখে কিনা? হ্যাঁ, তেলের বোতল ডেট আছে না নাই? সাবান ডেট আছে না নাই? শ্যাম্পু ডেট আছে না নাই? প্রত্যেকটা জিনিস ঔষধপত্র থেকে শুরু করে খাদ্যদ্রব্য সবগুলোতে নির্ধারিত ডেট আছে। যেটার এক্সপায়ার ডেট শেষ সেটাকেও যদি কোনো দোকান নির্ধারিত ডেট ফেলের পরে যদি কোনো ঔষধপত্র জিনিসপত্র বিক্রি করে, সেই দোকান সিলগালা ধরা খাবে কিনা? ডেট ফেল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী নির্ধারিত ডেটে পৃথিবীতে আগমন করেছেন, তাদের ডেট ফেল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেট আনলিমিটেড, আনলিমিটেড চলছে। কথা কয় না জি? এবার যত নবী, যত রাসূল, যত সাহাবী, যত শহীদ, যত উলামায়ে কেরাম, তাদের যদি জীবনে আলোচনা করতে চান, সে যেই গণনারই হোক, তার জীবনী আলোচনাটা শুরু হবে জন্মের থেকে। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি ওনার জীবনী আলোচনা করেন জন্ম থেকে শুরু। ভুবনে জন্মগ্রহণ করেছেন, লেখাপড়া শুরু করেছেন বাহুবল। হ্যাঁ, এরপরে এবং দারুল মাদ্রাসায় গেছেন, ওখান থেকে আসছেন কুমিল্লা কাছে উনি শিক্ষক হয়েছেন, ব্রাহ্মণবাড়ি আসছেন, সেখানে উনি জীবনের শেষ পর্যন্ত কাটাইছেন। যিনি জন্মগ্রহণ করেছেন ভুবন, মৃত্যুবরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া, দাফন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার সামনে। শেষ বলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনী আলোচনা করবেন, কোটালীপাড়ায় জন্মগ্রহণ করছেন, ঢাকার 32 নম্বরে। শেষ বলেন? জিয়াউর রহমানের জীবনী আলোচনা করবেন, জন্মগ্রহণ করেছেন বগুড়া, চট্টগ্রাম সার্কিট হাউসে। জি, প্রত্যেকটা মানুষের অলি আব্দাল গাউস কুতুব যার জীবনী আলোচনা করেন, জন্ম থেকে শুরু, মৃত্যু হয়ে শেষ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করবেন। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু, জান্নাতে যায় শেষ। আপনারা ঘুমান নাই তো কেউ? কথা কি বুঝাইতে পারতেছি? জি, সকলের জীবনী আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আমার নবীর জিন্দেগীর আলোচনা পৃথিবী সৃষ্টির 1000 বছর থেকে 1000 বছর আগের থেকে শুরু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজনে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? যিনি জিজ্ঞেস করেছেন তাকেও রাসূল চিনেন, রাসূলকেও সেই ব্যক্তি চিনেন। জন্মগ্রহণ করেছেন মা আমেনার কোলে, আব্দুল্লাহর উরুসজাত সন্তান, এই সব কিছু সেই ব্যক্তি জানে। কবে জন্মগ্রহণ করেছেন, কত বছর বয়সে নবুয়ত পাইছেন, কোন গুহায় নবুয়ত পাইছেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কেমন চলছে, সব কিছু জানে। জানা থাকা সত্ত্বেও পরিচিত ব্যক্তিরা যখন রাসূলকে জিজ্ঞেস করেছেন, হুজুর নবী হইলেন কবে, রাসূল তার প্রশ্নের ধরন বুঝে ফেলেছেন। রাসূল বলছেন, কুনতু নবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। কোরআন শরীফ একটা সূরা আছে, সূরার নাম সূরা ইয়াসিন। আপনাদের নাসিরনগরের কোরআনে নাও থাকতে পারে, আমাদের ঢাকার কোরআনে আছে। সূরা ইয়াসিন আছে কি না? এবার সূরা ইয়াসিন সম্পর্কে হাদিসে পাকে আসছে, আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন আল্লাহ নিজে তেলাওয়াত করেছেন। কয়দিন আগে? স্বাধীনের আগে। কতদিন আগে?
পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। এবার আসুন তো দেখি সর্বপ্রথম 1-2টা আয়াত নিয়ে আলোচনা করি। সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ পাক কী বলেছেন? সর্বপ্রথম বলছেন ইয়াসিন। ইয়াসিন এই শব্দটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফতি নাম। ইয়াসিন, তাহা এইসব আমার নবীর নাম। তাইলে আল্লাহ পাক সর্বপ্রথম ডাক দিয়েছেন, ও আমার মাহবুব আই ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হেকমতে পরিপূর্ণ কোরআন, যেই কোরআন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। আপনার মাধ্যমে সেই কোরআন কমপ্লিট করে নাজিল করেছি। আপনার কাছে নাজিলকৃত হেকমতে পরিপূর্ণ কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুল। কয়দিন আগে এবার আমি আপনাদেরকে বুঝবেন কিনা জানি না, ওলামায়ে কেরাম এখানে আছে, মৌলানা মাজহারি সাহেব এখানে বসা আছেন। আমি যদি এখন উনি একজন সম্মানিত ব্যক্তি, আজকের মাহফিলের সভাপতি, ওনাকে সম্বোধন করে যদি এখন আমি কোনো কথা বলতে চাই, তাইলে ওনার সম্মান হবে আপনি। কি বলবো আপনি। সামনাসামনি বসে কোনো একজন সম্মানিত ব্যক্তিকে সম্বোধন করতে হইলে সেই জায়গায় ব্যবহার হয় আপনি, ঠিক না ঠিক? এখন যদি মাজহারি সাহেব উনি যদি থাকেন সেই চাতলফার, আর আমি এখান থেকে ওনাকে আপনি বলবো না, উনি সে কথা কয় না, ঠিক না ঠিক? সম্মানিত কোনো ব্যক্তিকে যথাযথ সম্মানপূর্বক তাকে সম্বোধন করতে হইলে সেই জায়গায় বাংলা ভাষায় বলি আপনি, আরবিতে এই অক্ষরটাই হইল কা কা কা। বলেন। এবার আসেন 30 পারা কোরআন, হাফেজে কোরআন নিশ্চয়ই এখানে আছে। 30 পারা কোরআন একটু হাত দেন তো, একটু 30 পারা কোরআনের দিকে তাকান তো। বিসমিল্লাহর বাদ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যত জায়গায় সম্বোধন করেছেন সব জায়গায় এই একটা অক্ষর ব্যবহার করেছেন, কা কা কা। ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ইন্না আ'তাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। সব জায়গায় আল্লাহ পাক আপনি 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 আপনি। নবী কয়জন? 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। আদমকে কুদরতি হাতের দ্বারা বানাইছেন, ইউসুফকে সৌন্দর্য দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে মায়ের কোলে জন্ম দিয়ে রূহুল্লাহ বানিয়েছেন। আমার বাইরে এত নবী রাসূল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল, এত কিছু থাকার পরে আল্লাহ পাক শুধু একজনকে কোরআন শরীফের ভিতরে তাকেই শুধু সম্বোধন করলেন, আর কাউকে তার সাথে শরীক করলেন না। কা কা কা। এবার আমি জিজ্ঞেস করতে চাই, উলামায়ে কেরাম এখানে আছে, মুফাসসিরিনগণ দেখছেন, যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ একজনকেই দেখলেন আর কাউকে দেখলেন না, 1,24,000 পয়গম্বরদেরকেও দেখলেন না, কোনো সাহাবীকে দেখলেন না, ওলি আব্দুল গাউস কুতুবকে দেখলেন না, শুধুমাত্র একজনকে আপনি এত ভালোবাসা সম্বোধন করলেন, কারণটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, পৃথিবীতে যখন একজন লোক আমার নাম নেওয়ালা কেউ ছিল না, লাত উজ্জা মানাত আর হুবলের পূজা করত, 360 বুত বাইতুল্লাহর চতুর্দিকে লাগাইছে, আমার ঘর বাইতুল
বাইতুল্লাহর ভিতরে মূর্তি দিয়া সাজাইছে, ঘরটাকে উলঙ্গ হয়ে তোয়াফ করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে মানববন্ধন করার কেউ নাই, স্লোগান দেওয়ার কেউ নাই, তার পক্ষ অবলম্বন করার কেউ নাই, তার পক্ষে কথা বলার কেউ নাই। তার রাস্তার মধ্যে যখন কাটা বিছায় রাখে, সে যখন সেজদায় গেলে উটের নারী বুড়ি এনে যখন তার উপরে ঢেলে দেয়, তাইফের জমিনে যখন পাথর নিক্ষেপ করে, সেই অবস্থায় আমার হাবিব, দুনিয়ার কোনো মানুষ তার পেছনে নাই, দুনিয়ার কোনো মানুষ তার সমর্থনে নাই, সে তখন আমার ঘরকে সামনে নিয়ে দাঁড়ায়া আল্লাহু আকবার। সমর্থক কেউ, পক্ষে কথা বলার কেউ, স্লোগান দেওয়ার কেউ নাই। এখন তোমরা যদি আমাকে প্রশ্ন করো, আমি সব কিছু কা বলে আপনি বলে শুধু তাকে সম্বোধন করেছি, এবার বলো তো দেখি আল্লাহু আকবার আমার বরত্ব বর্ণনা করার পরে আমার হাবিব তখন কি বলছেন? সুবহানাকা। ঘুমাইছেন? সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন। দুনিয়ার মানুষ যারা প্রশ্ন করো, জেনে রাখো সমস্ত কিছু ছেড়ে দিয়ে কোনো মানুষের তোয়াক্কা না করে, পৃথিবীর কোনো নির্যাতনের তোয়াক্কা না করে আমার হাবিব বলেছে সুবহানাকা, আমি আল্লাহ বলছি না তাইনাকা। মুসলমান, কথা সংক্ষেপ করতে চাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সৃষ্টি জগতের মধ্যে একমাত্র ব্যক্তি যার আলোচনা শুরু হয়েছে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে। পৃথিবীর কিছুই হয় নাই, গাছগাছালি হয় নাই, পাহাড় পর্বত হয় নাই, নদী নালা সাগর সমুদ্র হয় নাই, আসমান জমিন হয় নাই, চন্দ্র সূর্য হয় নাই, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনতে আসছেন। রাসূলের জিন্দেগিটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। মনে রাইখা বাড়ি যাবেন কাটা কাটা? মনে রাইখা বাড়ি যাবেন তো? রাসূলের জিন্দেগি কয় ভাগ? 3 ভাগ। মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। যে হুজুর ভুল হইলে আপনারা করেন। মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। মনে থাকবে? মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। মিলাদুন নবী মানে নবীর জন্ম, সিরাতুন নবী মানে নবীর জীবন আদর্শ, হায়াতুন নবী মানে নবীর হায়াত। কথা বুঝাইতে পারতেছি? মিলাদুন নবী, আমি আমার মায়ের পেটে ছিলাম কিনা, আমার ডেলিভারি হয়েছে কিনা, আমি মায়ের পেটে থেকে জন্মগ্রহণ করছি কিনা, আমি মায়ের কোলে ছিলাম কিনা, মায়ের বুকের দুধ পান করছি কিনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় আসমান থেকে পড়ছে। জি, আসমান থেকে আসছে না? হুজুরেরও কি মা ছিল? হুজুরেরও বাপ ছিল? আমি যেমন বাপ মার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি, রাসূলও বাপ মার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছেন। আমি মায়ের পেটে ছিলাম, রাসূলও মায়ের পেটে ছিল, আমারও ডেলিভারি হয়েছে, রাসূলেরও ডেলিভারি হয়েছে। এটা হলো মিলাদ। এটা কি? মিলাদ। এখন যদি আমি আপনাদের সামনে রাসূলের মিলাদ সম্পর্কে আলোচনা করতে থাকি, তাইলে অন্য যারা আসবেন এখানে কেউ চান্স পাবে না। এখন থেকে শুরু করব, ফজর পর্যন্ত করতে থাকবো খালি মিলাদের আওয়াজ, মিলাদের কথাবার্তা। আর আমি এমন এমন কথাবার্তা বলবো, তার কারণ হলো রাসূলের মিলাদ, রাসূলের সিরাত। আমরা ওই 1.5 টাকা দামের 14 টাকা দামের মিলাদের বই বাজার থেকে কিনা সেই বই পড়ে আমরা রাসূলের মিলাদ শিখি নাই। আমরা রাসূলের মিলাদ শিখেছি কোরআন এবং হাদিসের সাহাবায়ে কেরামের জিন্দেগি দিয়ে। মিলাদের আলোচনা মিলাদের
আলোচনা এখন যদি আমি আপনাদের সামনে শুরু করি, দীর্ঘ টাইম যদি আলোচনা করি, আপনারা শুনবেন, আমি বলবো, আমি বলার দ্বারা নফল ইবাদতের সওয়াব পাবো, আপনারা শোনার দ্বারা নফল ইবাদতের সওয়াব পাবেন। হুজুর আপনার মাথাটা এইভাবে লাগা দিলে ওরা মনে করবো যে হ্যাঁ ঠিক বলছি। কথা কি বুঝাইতে পারতেছি? আমি যদি এখন মিলাদ শরীফ বর্ণনা করতে থাকি তাহলে আপনারা সওয়াব পাবেন কিনা? কি সওয়াব? নফল ইবাদতের কথা কয় না। কোন সওয়াব? নফল ইবাদতের, ঠিক না? ঠিক। আর আমি যে আলোচনা করব আমিও কোন সওয়াব পাবো? নফল ইবাদতের সওয়াব পাবো। এখন কোনো ব্যক্তি যদি নফল ফরজটারে বাদ দিয়ে শুধু নফলটারে ধরে, জি আজকের মাহফিলে আসতেছে আমার বিআই খুরশিদ আলম কাসিমি সাহেব, আমার বন্ধুবর হজরত মৌলানা সাজদুর রহমান সাহেব, এই ধরনের বুজুর্গানি দিন এখানে আসবে। আসার পরে নফল ইবাদত যেমন তাহাজ্জুদের নামাজ নফল না, এখন নফল ইবাদতের ফজিলত সম্পর্কে এখানে শুইনা গেলেন, শুইনা যায়া তারপরে রাত্রে গল্প স্বল্প কইরা রাত্রে যায়া 10টা-11টার সময় বেগম রে বলতে চায়, বেগম আজকে তাহাজ্জুদের যেই সোয়াবের কথা শুনছি, তাহাজ্জুদ না পড়ে আর থাকা যাবে না, রাত্রে 4টার সময় ডাক দিবা। বেগম জিগাই এশার নামাজ পড়ছ তো? বলে তোর ওই তো আপনারা কিছু কর না যে হবে তো। আচ্ছা আরেকটা দৃষ্টান্ত দেখেন, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যদি এখানে ফাগরি বান্ধা সুন্নত, ফাগরি বান্ধা সুন্নত, এখন ফাগরি বান্ধা সুন্নত, ফাগরির ফজিলত সম্পর্কে কোনো এক হুজুর বয়ান করলেন, মনের ভিতরে খুব লাগছে যে ফাগরির এত বড় সুন্নত আর এত বড় ফজিলতের ওয়াজ শুনলাম, ফাগরি ছাড়া আর নামাজ পড়া যাবে না। এখন মসজিদে গেছে, ফাগরি নিতে মনে নাই, যাইয়া কাতারে দাঁড়াইছে, দেখে কয়েকজন লোকের মাথায় ফাগরি বান্ধা, দিক কেমন হয়েছে। সিরাত মাহফিলে গেছিলাম, ওলামায়ে কেরাম এখানে এসে ফাগরির ফজিলত সম্পর্কে বয়ান করছিল, তখন নিয়ত করছিলাম ফাগরি ছাড়া নামাজ পড়ব না। সর্বনাশ হয়েছে রে, ফাগরি তো আনলাম না, কামটা কি করলাম। তখন ফাগরি বান্ধার জন্য ডাইনি বামে থাকে কিছু না পায়া ফরনের লুঙ্গিটা টান্দা খুললা মাথায় ওইব তো। কেন? ফাগরি বান্দা সুন্নত, নিশিদা যে খুললেন তর কইল কি যে সওয়াব কয়টা? হ্যাঁ, আপনাদের নাসিরনগরের মানুষ খুব চালাক। বাজারে গেছে, মা অসুস্থ, বাজারে গেছে কমলা কিনতে, তো যাইয়া কমলার দোকানে দাঁড়িয়ে রয়েছে, সকালবেলা কমলার দোকান এখনো খুলে নাই, তখন এক বেচারা এসে দোকান খুলছে, খুললা যখন খালি কমলা বের করছে, ওই বেচারা যায় দেখে তো মা, আরে আমার মা খুব অসুস্থ, মা কমলা খাইতে কইছে, মা তো অনেক দিন যাবত কিছু খায় না, এই জন্য আমি ফজরের পরে এসে তোমার কমলার দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমার মাত্র একটা কমলা হইলেই চলবে। দোকানদার ওইটাকে, দেখো তুমি আমার বনির কাস্টমার, খামাখা এই ধরনের কথাবার্তা বলতেছো, আজকে আমার যাত্রাটাই খারাপ, কমলা এক হালির কমে বিক্রি হয় না, হ্যাঁ ওইটাকে আমার একটার দরকার। বলে একটার দরকার হলে কি একটা করে তুমি বিক্রি করতে পারবো না, কমলা নিবা এক হালি নিতেই। তখন হ্যাঁ নাসিরনগরের খুব চালাক, তো দোকানদারকে জিজ্ঞেস করতে চাইছে, একটা কমলার দাম কত? বলে দেখো তুমি আমার বনির কাস্টমার, বনি বুঝেন তো, সাইতের কাস্টমার, সুতরাং তোমাকে আমি যদি ফিরে দেই তাহলে সারাদিন আমার যাত্রা খারাপ, এই জন্যে 50 টাকার কমে এক খালি কমলা বিক্রি হয় না, তুমি যদি নিতে চাও বনির কাস্টমার হিসাবে 40 টাকা রাখবো, এই ফিক্সড রেট, এক দাম এক দর, কোনো মোলামুলি নেই। হ্যাঁ সালাকে ওইটাকে 30 টাকা দিন। দোকানদারকে দেখো আমি আগেই বলছি আমার যাত্রা খারাপ, সুতরাং তুমি মোলামুলি করো না, 40 টাকা লাগবে, যদি 40 টাকা নাও তাহলে আমার কাছ থেকে নিতে পারবা, তবে তুমি যেহেতু বনির কাস্টমার 40 টাকা দিয়ে এক খালি কমলা কিনলে আমি তোমার একটা সম্মান করব, একটা কমলা দিয়ে দিব ফ্রি। যেই কইছে নাসিরনগরের লোক চালাক, তো হ্যাঁ ডাক দিয়া কো আমার তো একটারই দরকার আছে, ফ্রি যেটা দিবা সেটা দিয়ে লাভ। দিব তো? হ্যাঁ দিব নাকি দোকানদারের কাছে কিছু থাকলে? কথা কয় না, ঠিক না বে ঠিক?
ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইরা অনুরোধ করে বলবো, মিলাদুন্নবীর আলোচনা করবেন, মিলাদুন্নবীর স্লোগান দিবেন, মিলাদুন্নবী পালন করবেন, নফল ইবাদত 100 বার করেন ফরজ আদায় করার পরে। কথা কি বুঝে আসতেছে? কথা কি বুঝে আসতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, 5 ওয়াক্ত নামাজ, আমার নবীর সিরাত, রমজান মাসের রোজা, আমার নবীর সিরাত, মাল হইলে হজ পালন করা, আমার নবীর সিরাত, মাল হইলে জাকাত দেওয়া, আমার নবীর সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষের সাথে ব্যবহার করা, আমার নবীর সিরাত, স্ত্রীর সঙ্গে যেইভাবে রাসূল ব্যবহার কথা বলেছেন সেইভাবে ব্যবহার করা, আমার নবীর সিরাত, ব্যবসা বাণিজ্যে রাসূলের সুন্নত তরিকায় করা, আমার নবীর সিরাত, গোটা জিন্দেগিটাকে রাসূলের সাথে করা। কথা কি বুঝে আসতেছে? বুঝে আসতেছে? বুঝে আসতেছে? মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, সিরাতুন নবী, 63 বছরের জিন্দেগি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য তাইফের জমিনে মাইর খাইছেন। প্রয়োজন যদি হয় আপনাকেও মাইর খাইতে হবে। আমার রাসূল সোয়াবে আবি তালেবের ভিতরে জেলখানায় ছিলেন। যদি দিনের প্রয়োজন হয় আপনাকেও জেলখানায় যাইতে হবে। রাসূল নির্যাতিত হয়েছেন, সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন, আপনাকেও প্রয়োজন হলে নির্যাতনের সম্মুখীন হতে হবে। আজকে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন আবু জেহেল রাসূলকে গালি দিয়েছে। শুধুমাত্র একটা শব্দ বলেছেন, সেই শব্দটা হলো মাজনুন, অর্থ হলো পাগল। জিজ্ঞেস করেন শাইখুল হাদিসকে, সিয়াসিত্তা যারা পড়ায়, ওই সমস্ত মুহাদ্দিসিনে কেরামকে, কোরআন শরীফের তাফসীর যারা করেন তাদেরকে এই শব্দের বাহিরে কোনো শব্দ দিয়া আবু জেহেল রাসূলকে গালি দেয় নাই। আবু জেহেল, আবু লাহাব রাসূলকে কোনোদিন মৃত্যুক বলে নাই, রাসূলকে কোনোদিন কাজ্জাব বলে নাই, রাসূলের চরিত্রহীন কোনোদিন বলে নাই, রাসূলের সন্ত্রাসী কোনোদিন বলে নাই। আমার বাংলাদেশের নাস্তিক আর মুক্তাদারা রাসূলকে সন্ত্রাসী বলেছে, নারী পাগল বলেছে, চরিত্রহীন বলেছে। তার মোকাবেলায় শাপলা চত্বরে রক্ত আমরাই দিয়েছি তোমাদেরকে। মুসলমান, রাসূল রক্ত দিয়েছে, আমরা রক্ত দেওয়ার আশেক। রাসূল যুদ্ধ করেছে, আমরা যুদ্ধ করার আশেক। রাসূল জিহাদ করেছে, আমরা জিহাদ করার আশেক। রাসূল জেল খাটছে, আমরা জেল খাটার আশেক। রাসূল এবং সাহাবায়ে কেরাম যা করছে আমরা প্রত্যেকটা কাজ বাস্তবায়ন করি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, সুন্দরী নারী দেখে বিয়ে করে দিমু, বিশাল বড় অট্টালিকা বানিয়ে দিমু, রাজত্বের মালিক তোমাকে বানিয়ে দিমু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কাছে বলছেন, রাসূলের চাচা যায় রাসূলকে এই কথা বলার পরে আল্লাহর রাসূল বলছেন, এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র, দুইটা সম্ভব না। এই দুইটাও যদি আমার হাতে দেওয়া হয়, এক চুল পরিমাণ। জি জি, আরে হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে প্রত্যেক দিন লোহার শিক গরম করে, দেওবন্দের প্রথম ছাত্র, লোহার শিক গরম করে তার কোমরে আর পিঠের মধ্যে লাগানো হতো। তার কোমরে আর পিঠের মধ্যে লোহার শিকের গরমে চামড়াগুলি খসে খসে পড়ে, নিচের আগুনটা, লোহার আগুনটা নিভে যেত। এইভাবে নির্যাতন করেছে। শাইখুল হিন্দ বলছে, তোদের নির্যাতনে মৃত্যু হতে পারে, আল্লাহর নবীর দিন থেকে বিস্ফা হওয়া যাবে না। তার নাম আশেকে রাসূল। তার নাম কি? মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহির খাস শাগরিদ, খাস ছাত্র কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি লাহোরের কোর্টের মধ্যে দাঁড়িয়েছেন। বিচারককে জিজ্ঞেস করেছেন, আপনার নাম হুসাইন আহমদ? বলে হ্যাঁ। তাহলে আপনার নাম যদি হুসাইন আহমদ হয়ে থাকে, আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের জন্য হারাম ফতোয়া দিয়েছেন, আর ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ ফতোয়া দিয়েছেন। হুসাইন আহমদ মাদানী কাঠ গড়ায় দাঁড়িয়ে দেখা জোরে আওয়াজ করে বলে, ফতোয়া আগেও দিচ্ছি, এখনও দিচ্ছি, সামনেও দেব। আল্লাহু আকবার, এত জোরে বলে মানছে। মুসলমান, শুনে রাখেন মাওলানা মাজহারুল হক মাজহারিকে, শুনে রাখেন উলামায়ে দেওবন্দকে, শুনে রাখেন নুরানি মাকতুবওয়ালাকে, শুনে রাখেন
লাঠিওয়ালার দলকে তারা কাদের আওলাদ। হুসাইন আহমদ মাদানী তখন সেখানে দাঁড়ায় যখন এই কথা বলছেন, বলার সাথে সাথে হযরত মাওলানা মোহাম্মদ আলী জওহর তার পাশে খাড়া ছিল, লাফ দিয়া পায়ে পড়ে গেছে। পরে বলছেন, হজরত ये আদালত है, তোরা নরমি সে বাত করে, তোরা মুসলমান পর তোরা রহম করে। হুজুর এটা আদালত, এখানে একটু নরম হয়ে কথা বলেন। আপনি যদি এরকম সত্য কথা বলেন, মুসলমানদের উপর নির্যাতন হবে, মুসলমানদের উপর একটু রহম করেন। হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ধাক্কা দিয়া মোহাম্মদ আলী জওহরকে সরাই দিয়েছেন আর বলছেন, এই মোহাম্মদ আলী শুনে রাখো, আজকে যদি কাঠগড়ায় দাঁড়ায় আমি ফতোয়াকে পরিবর্তন করি, আল্লাহর নবীর দান শহীদ করা দ্বীনের পরিবর্তন হবে, সেটা আমি হুসাইন আহমদ মাদানীর দ্বারা হবে না। যেই কথা বলতেছিলাম, হুসাইন আহমদ মাদানী যখন মোহাম্মদ আলী জওহরকে ধাক্কা দিয়ে এই কথা বলছেন, বিচারক বিচারপতির আসন থেকে ডাক দিয়ে বলেন, মৌলানা সাহেব কোন জায়গায় দাঁড়ায় কথা বলেন, আপনি কি টের পান? আশেকে রাসূল বড় করে শোনেন। হুসাইন আহমদ মাদানীর হাতুলির নিচে ছিল কাফনের কাপড়। কাফনের কাপড় টান দিয়ে বের করে কাপড়টা উপরের দিকে উত্তোলন করে বলছে, এই ইংরেজের চালা বিচারক, ভালো করে শুনে রাখ, আইন তোর হাতে, কলম তোর হাতে, বিচার তোর হাতে। তুই আমাকে শুলিতে চড়াইতে পারস, ফাঁসির কাস্টে ঝুলাইতে পারস, আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারস। জেনে রাখ, কাফনের কাপড় নিয়ে তোর কাঠ ধরে এসে দাঁড়াইছি। আমাকে যদি আজকে শুলিতে চড়াইয়া দেশ, ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেশ, লাহুরের কোনো একজন ব্যক্তির 5টি টাকা খরচ হবে না আমাকে দাফন করতে। কিন্তু জেনে রাখ, ফাঁসির কাস্টে ঝুলার সময় ফাঁসির মঞ্চে দাঁড়ায় হুসাইন আহমদ মাদানী বলবে, ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। তার নাম আশেকে রাসূল, তার নাম আশেক রাসূল। সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জানিসিন, তার খলিফা, তার খাস ছাত্র, যিনি হুসাইন আহমদ মাদানীর সামনে বসে বসে হাদিসে নববী পড়েছেন, যিনি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা, আমাদের শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি শাহবাগে যখন আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে যখন লজ্জা নবী বলেছে, আমার রাসূলকে যখন নারীবাদী বলেছেন, তোমরা যারা জুস্টে জুলুসের স্লোগান দাও, তোমাদেরকে কোথাও দেখি নাই, শাপলা চত্বরে রক্ত আমরা বাসায় দিয়েছি। আজকে আপনাদের সামনে শেষ কথা বলে যাচ্ছি, ভারতের মহারাষ্ট্রের একজন মহারাজ নবীর বিরুদ্ধে কটূক্তি করেছেন, একজন সংসদ সেটাকে সমর্থন করেছেন, মুসলমানদেরকে মসজিদে 2 পিটাইবার কথা বলেছেন। ভারত যদি তার যথাযথ বিচার না করে, বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান হেফাজতে ইসলামের নেতৃত্বে ভারতকে উচিত শিক্ষা দিয়ে দেবে, উচিত শিক্ষা দিয়ে দেবে। মুসলমান, গত 15-16 বছর পর্যন্ত বাংলাদেশে যারা নির্যাতিত হয়েছে, তাদের মধ্যে সবচাইতে বেশি নির্যাতন আমরা ভোগ করেছি। শাপলা চত্বরে 1 সাগর রক্ত আমরা দিয়েছি। এই পেশিবাদ জালেম সরকার তাকে ক্ষমতার থেকে উৎখাত করার জন্যে এবং এই দেশটাকে আজাদ করার জন্য লড়াই আমরা করেছি, রক্ত আমরা দিয়েছি। ব্রাহ্মণবাড়িয়াতে 15 জন 2021 সালে রক্ত দিয়েছেন, 2001 সালে 6 জন রক্ত দিয়েছেন, 16 সালে 1 জন রক্ত দিয়েছেন। রক্তের বিনিময়ে হাসিনা চলে গেছেন, আজকে মোদী সাহেবের কুলে আসেন, তাকে নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন। যদি ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের বিচার যদি আপনি না করেন, পিঠায়া তক্তা বানায় দেওয়া হবে, তক্তা বানায় দেওয়া হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।